নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে হোটেল দেবপ্রিয়াতে রয়েছি, যেটা ফার্স্ট রোডের উপরে পড়ে। পুলিশ স্টেশনের জাস্ট বিপরীতে রয়েছে। মেন রোড থেকে আসতে গেলে 1 মিনিটের মতোই সময় লাগে। চলুন আপনাদেরকে হোটেল দেবপ্রিয়া যে হোটেলটি রয়েছে, কেমন রুম রয়েছে, তার ভাড়া কেমন রয়েছে, সে সমস্ত জেনে যাবো। এখানে রিসেপশনে যিনি আছেন তার সাথে কথা বলবো এবং জেনে নেবো সমস্ত ইনফরমেশন। আমি হোটেলের একদম সামনে অবস্থিত রয়েছি। চলুন কথা না বাড়িয়ে হোটেলের ভিতরে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক বাকি সমস্ত ইনফরমেশন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রয়েছে হোটেল দেবপ্রিয়া। এখানে দেখতে পাচ্ছি বাজেট ফ্রেন্ডলি কমফর্ট হোটেল রয়েছে। হোটেলের দুটি নাম্বার দেওয়া রয়েছে। একটি নাম্বার রয়েছে 8697883954, অন্য আরেকটি নাম্বার রয়েছে 9331208720। হোটেলের ইমেল আইডি রয়েছে hotelpriya@gmail.com। এদের এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় সেই সমস্ত খাবারগুলো এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছি টিফিনের জন্য কচুরি পাওয়া যায়, আলু পরোটা পাওয়া যায়, পনির পরোটা, বাটার টোস্ট, পাউরুটি, প্লেন, ডিম টোস্ট, সেদ্ধ ডিম, এই সমস্ত পাওয়া যায়। দুপুর এবং রাত্রে বাঙালিদের যে সমস্ত সাধারণ খাবারগুলো হয় সমস্ত খাবারগুলোই পাওয়া যায়। দুপুর এবং রাত্রে খাবারের অর্ডারও তো নেওয়া হয়। সবজি ভাত, ডিম ভাত, রুই মাছ, কাতলা মাছ, সমস্ত খাবার দাবার রয়েছে। চলুন আমরা রিসেপশনে যাই। রিসেপশনে গিয়ে কথা বলে জেনে নিই বাকি যে কিছু ইনফরমেশন রয়েছে। এটা রিসেপশন রয়েছে। দাদা নমস্কার, কেমন আছেন? আপনাদের হোটেলের কি নাম রয়েছে? আচ্ছা, হোটেল দেবপ্রিয়ার নাম রয়েছে। এখানেতে এসি নন এসি দু রকমের রুম পাওয়া যায়। নন এসি রুমেতে মানে কিরকম রেন্ট হয়, কেমন লোকের জন্য? আচ্ছা, নন এসি 1250 টাকা। আর এসির ক্ষেত্রে ওটা কত হবে? 1850, মানে জিএসটি বাদ দিয়ে ওটা 1800 টাকা প্লাস জিএসটি। আচ্ছা, যখন মানে এখানে রথের সিজন আসে তখন এটা 2000 টাকার মতো হয়ে যায়, প্লাস জিএসটি হয়ে যায়। এমনি কেউ যদি রুম বুক করতে চায় আপনাদেরকে ফোন করে সেক্ষেত্রে কি বুক করতে পারে? সেক্ষেত্রে কি কিছু পয়সা অনলাইনে আগে পেমেন্ট করে দিতে হবে অ্যাডভান্স হিসাবে? আপনারা টোকেনটা যেটা হবে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আবার সেই টোকেনটা যখন নিয়ে আসবে এখানেতে, সেই টোকেনের রেসপেক্টে তাকে রুম অ্যালোকেট করে দেওয়া হবে। ঠিক। আর আপনাদের কি কোনো ওয়েবসাইট রয়েছে যেখান থেকে বুকিং করা যায়, কি শুধু ফোন করেই বুক করা যায়? শুধু ফোন করেই বুক করা যায়। সাইটেও রয়েছে। আচ্ছা, ওয়েবসাইট দেবপ্রিয়া হোটেল সার্চ করলেতে চলে আসবে এখানেতে। আচ্ছা, এখান থেকেও বুক করা যাবে। ঠিক। ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিতে ইমেল করেও বুক করা যাবে। ঠিক আছে, ইমেল আইডি তার ফোন নাম্বার দেখলাম বাইরেতে পড়েও রয়েছে, সেটা জানিয়ে দিয়েছি। চলুন তাহলে দু একটা রুম দেখিয়ে দিন। আমরা রুম দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে সিঁড়ি এবং লিফট দুয়ে রয়েছে। ফার্স্ট ফ্লোর রয়েছে এটা। এখানেতে গেস্ট রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেকেন্ড ফ্লোরের দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে বাইরে তৈরি করা যে সমস্ত খাবার সেগুলো ভিতরেতে এলাও আছে। ঠিক। আমরা 305 নম্বর যে রুমটা রয়েছে সেই রুমটাতে আছি। এটা একটা এসি রুম রয়েছে। দেখতে পাচ্ছি এখানেতে ডবল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, নিচে রয়েছে জলের জার। এখানেতে একটা টি টেবিল রয়েছে, রয়েছে টিভির ব্যবস্থা, রয়েছে এসির ব্যবস্থা, উপরেতে ফ্যান লাগানো রয়েছে, জানলাতে পর্দা রয়েছে, দেওয়ালে সুন্দর লেমিনেশন করা রয়েছে এবং নিচের অংশতে মেঝেটাও পাথরের রয়েছে। একবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানেতে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, উপরেতে গিজার রয়েছে, এপাশেতে শাওয়ার রয়েছে, মিক্সার রয়েছে, এখানেতে বেসিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ড্রাই বাথরুম রয়েছে। বাথরুমটা দেখে বন্ধ করে দিলাম আমরা। রুমের সাইজও ঠিক আছে, 10 বাই 10.5 মতো হবে। এখানে একটা ডবল বেড রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা শোকেসের মতো রয়েছে। এদিকেতে ব্যালকনি আছে, এর পাশেতে ব্যালকনি আছে। দেখি একবার ব্যালকনিটা খুলে। হ্যাঁ, এখানেতে ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে কাপড় চোপড় যদি কেউ রোদ্রে দিতে যত্ন দিতে পারেন। পাশাপাশি যে সমস্ত সবুজ গাছপালা রয়েছে সেগুলো সমস্ত দেখা যাচ্ছে। কিছু কনস্ট্রাকশনের কাজও হচ্ছে পাশে বিল্ডিং এর এক্সটেনশন হিসাবে। আমরা ব্যালকনি থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। চলুন আর একটা রুম দেখে নিই। থাকুন। আমরা 303 নম্বর রুমেতে যাচ্ছি। পাশে আর একটা রুম রয়েছে, এটাও খুব সুন্দর ডিজাইন রয়েছে রুমের দেওয়ালেতে। রুমে যা কিছু ফ্যাসিলিটি থাকা সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। রুম মিডিয়াম সাইজে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এসি, নাইট ল্যাম্প, টিভি, আয়না, এদিকেতে
ব্যালকনি রয়েছে, এদিকেতে বাথরুম রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। এখানেতে হোটেলে যে সমস্ত রুল এবং রেগুলেশন রয়েছে সেগুলো সমস্ত দেওয়া রয়েছে। হোটেলের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি, আপনারা যদি বুক করতে চান সেক্ষেত্রে এই নাম্বারেতে আপনাদেরকে বুক করতে হবে। বুক করে কিছু অ্যাডভান্স করে পরবর্তী সময় আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিসিপ্ট পাঠিয়ে দেওয়া হবে। সেই রিসিপ্ট নিয়ে এখানেতে আসতে পারেন। এখানেতে কি কি রুল রেগুলেশন রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে বাথরুম আর ব্যালকনিতে গেলাম না, এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। হোটেলে যে রুল রেগুলেশন গুলো রয়েছে সেগুলো শুধুমাত্র পর্যটকদের ক্ষেত্রেই বাধ্যতামূলক, অন্য মানুষদের ক্ষেত্রে না। হোটেলেতে এখানেতে রুম নেওয়ার জন্য আপনাদেরকে জেরক্স কপি দিতে হবে, আপনাদের যে আইডি প্রুফ করা থাকে সেগুলো, আর রুম ভাড়ার সাথে জিএসটি বা ট্যাক্স যেগুলো থাকে সেগুলো দিয়ে বিল নেওয়া যাবে। রুম বুকিং এর সময় হচ্ছে সকাল 10টা 30 এবং পরের থেকে সকাল 9টা 30 পর্যন্ত, মানে চেক ইন টাইম রয়েছে 10টা 30 আর চেক আউট টাইম রয়েছে 9টা 30। জল বিদ্যুৎ যেমন লাগবে সেই অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। এসি টেসি দরকার না হলে বন্ধ রাখতে হবে, দরকার না হলে বন্ধ রাখতে হবে, যাতে করে কোনো জিনিসপত্র নষ্ট না হয়ে যায়। হোটেলের অন্য যে সমস্ত হোটেলের রেস্টুরেন্ট থাকবে তাদের যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। মদ্যপান করা চলবে না, সমুদ্রে কোমর জল পর্যন্ত নেমে স্নান করতে হবে। হোটেলের নম্বর এখানে দেওয়া রয়েছে বা কার্ড দেওয়া রয়েছে, কিছু অসুবিধা হলে স্টাফ বা ম্যানেজার যিনি থাকবেন তার সাথে যোগাযোগ করতে হবে। অন্য কোনো ধরনের অসুবিধা বা বিপদে পড়লে থানা বা হোটেল অ্যাসোসিয়েশনের গিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা হোটেলের যে সার্টিফিকেট রয়েছে সেটি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হোটেলের যে ভিজিটিং কার্ড রয়েছে, ভিজিটিং কার্ডটা রয়েছে, ভিজিটিং কার্ডের উপরে যে নাম্বারটা রয়েছে এটাই হচ্ছে বুকিং নাম্বার 8697883954। এটা বুকিং নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে সুমন বিশ্বাসের সাথে কথা বলতে পারেন এবং এখানকার তৎকালীন যে সিচুয়েশন রয়েছে সেটি জানতে পারবেন। কি ধরনের রুম অ্যাভেলেবল রয়েছে, কেমন রেন্ট রয়েছে, কেননা সবসময় সিজন অনুযায়ী রুমের রেন্ট চেঞ্জ হতে থাকে, এই জন্য জেনে নেওয়া ভালো। হোটেলেতে রাত্রেবেলায় কোথাও গেলে 10:30টার মধ্যে ফিরে আসতে হয়। এখানেতে নোটিশ দেওয়া রয়েছে, এটা রিসেপশন এরিয়া রয়েছে, এখানেতে এসে আপনারা বসতে পারেন। বসার পর রুম এলোকেট হলে সেখানে আপনি চলে যেতে পারেন রুমের উদ্দেশ্যে। আর কিছু যদি আপনাদের জানানো থাকে তাহলে জানাতে পারেন। আচ্ছা, ডকুমেন্টস বলতে আধার কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ডই লাগবে। ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ডের 3টে লাগবে। ঠিক, ওটা জেরক্স নেবে তোমরা, তারপর ভেরিফাই করে নেবে। ঠিক ঠিক আমরা দেখলাম হোটেল দেবপ্রিয়ার যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো মাঝারি মানের এবং ভাড়াও তো মাঝারি মানের রয়েছে। এখানেতে থাকতে চাইলে এখানেতে বাসনপত্র নিয়ে কিচেন ভাড়াও পাওয়া যায়, যেখানেতে নিজেরা সবজিপত্র বাজার হাট করে রান্না বান্না করেও খেতে পারেন। অনেক মানুষ একসাথে এলে সেক্ষেত্রে সুবিধা হয়। বড় হলের ব্যবস্থাও রয়েছে, 6জন মানুষ যদি একসাথে আসেন, 6জন মানুষ একসাথে একটা হলেতে থাকলে 1800 টাকার মতো ভাড়া পড়ে। যত মানুষ বেশি হবে সেক্ষেত্রে ভাড়া তো কম হবে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখেছেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি আপনাদের কাজে লাগলে তবে ভিডিওটি করা আমার সার্থক হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।